দেখো এগুলো কি করে, ঠিক আছে? আমাদের এখানে কি বলেছে, 7, 8, 13, 11, 15, 9 এর মধ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এটা আমাদের ক নম্বরের জন্য, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি বের করতে হবে? যেহেতু এটা তোমার হচ্ছে কি 2 মার্কের জন্য করবো না, 2 মার্কের জন্য করতে হলে আমাদের এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজায় নিতে হবে। ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজায় নিতে হবে। তাহলে কি হচ্ছে কি, এটা যদি সমাধান করি তাহলে কি হয়, মানগুলোকে ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে? এটাও লিখতে পারি। এখানে মান না লিখে উপাত্তগুলোকেও লিখতে পারি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 7 না? 7, তারপর কত? 8, তারপর কত? 9, তারপর কত? 11, তারপরে 13, তারপরে 15, আর আছে কি? নাই। তাহলে এখানে সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। এই 6 তুমি 2 দিয়ে ভাগ করো, 6 তুমি 2 দিয়ে ভাগ করো, 6 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 না? এখানে কি আছে? পূর্ণ সংখ্যা আসছে না? পূর্ণ সংখ্যা আসলে পারে যা ভাগ করবে তাতে 1 কম নেবে, তার থেকে 1 কম নিয়ে কি করবে? এই দিক থেকে সে 2টা ভাগ, তাহলে এখানে 3 বার আছে, 3 1 কম নিলে কত হয়? 2 হয় না? তাহলে বাম দিক থেকে 2টা ভাগ, ডান দিক থেকে 2টা ভাগ, তাহলে থাকলো কত? 9 আর কত? 11। অতএব মধ্য কিছু করলে কত? এই 9 আর কি 11 যোগ করে কত দ্বারা ভাগ করো? 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হচ্ছে? মধ্য 10। মধ্য কত হচ্ছে? 10। বুঝে যায় এটা? এবার দেখো এখানে কয়টা সংখ্যা ছিল? 1, 2, 3, 4, 5, 6 জোড় সংখ্যা ছিল না? জোড় সংখ্যার ক্ষেত্রে এমন, যদি এখানে সংখ্যা বের হতো 7, 8, 9, 11, 12, 13, 15, অর্থাৎ কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7 বেজোড় সংখ্যা না? বেজোড় সংখ্যা 7 হলে পরে এই 7কে আমরা কত দিয়ে ভাগ করতাম? 2 দিয়ে ভাগ করতাম। তাহলে কত হচ্ছে? তাহলে আমার ভাগফল হলো 3.5। যদি দশমিক আকারে বের হয় তাহলে এই পূর্ণ সংখ্যাটা বাদ দেবো, তাহলে এই দিক থেকে 3টা বাদ, এই দিক থেকে 3টা বাদ, অতএব কি হতো? মধ্য কত হতো? 11। ঠিক আছে? এই গেল জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এমন যদি থাকে যে কোনোটার থেকে মধ্যক নির্ণয় করতে পারি, ঠিক আছে? এবার আমরা আসি, দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করো। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করতে বলে না? মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আর মধ্যমান কি একই জিনিস? হ্যাঁ, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আর মধ্যমান একই জিনিস। তাহলে এখানে মধ্যক শ্রেণী কোনটা? এখানে মধ্যক শ্রেণী কোনটা? যেটা সবথেকে বেশি গুণসংখ্যা কি সেটা? না, এটা মধ্যক শ্রেণী হতে পারে না। সবসময় যে সবথেকে বড় গুণসংখ্যা মধ্যক শ্রেণী হবে এমন না, ঠিক আছে? আমাদের দেখতে হবে মোট গুণসংখ্যা কত। মোট গুণসংখ্যা কত, ঠিক আছে? মোট গুণসংখ্যা কত? দেখো 8, 5, 13, 13 আর 15 28, 28, 48, 48 আর 8 কত হচ্ছে? 56, 56 আর 4 কত হচ্ছে? 60, 62 হচ্ছে না? এই 62 মোট গুণসংখ্যা কত? 62। একে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 31 হচ্ছে না? 31 হচ্ছে। একে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 31। আমাদের এই মধ্যক শ্রেণী হচ্ছে 31 নম্বর জিনিসটা, ঠিক আছে? তাহলে 31 আমরা যাবো কিভাবে? দেখো 31 আমরা যাই কিভাবে? একদম সাইলেন্ট। তাহলে আমাদের এখানে আছে কত? এখানে শুরু হয়েছে 1 এর থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত না? 1 এর থেকে কত পর্যন্ত শুরু হয়েছে? 5 পর্যন্ত। এবার দেখো এখানে শুরু হয়েছে কত? 5 এর পরের থেকে 6 থেকে, 5 এর পর থেকে 6 থেকে। তো দেখো
আমাদের এখানে শুরু হয়েছে কত 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা কোন ঘরের মধ্যে আছে, এই ঘরটুকুর মধ্যে আছে, ঠিক আছে। এরপরে এই ঘর থেকে 6 থেকে কত, এই যে 5 আর 8 13, 6 থেকে কত পর্যন্ত আছে 13 পর্যন্ত, তার মানে কত 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে। আর এই ঘর থেকে শুরু হয়েছে কত 13, 13 যখন এখানে শেষ হয়েছে তাহলে এখান থেকে কত শুরু হয়েছে 14 থেকে, 14 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, এভাবে কত পর্যন্ত আছে 28 পর্যন্ত। কিন্তু আমার মধ্যক শ্রেণী কত নম্বরে আছে, 31 নম্বরে নয়, হ্যাঁ 28। তাহলে এখানে শুরু হয়েছে 29 থেকে, 29 থেকে কত আছে 29 আছে, 30 আছে, 31 আছে, 32 আছে, এইভাবে কত আছে 48 পর্যন্ত নয়। তার মানে 31 আছে কোথায়, এখানে না, হ্যাঁ তাহলে এখানে লিখবো যে এখানে মধ্য শ্রেণী, এখানে মধ্য শ্রেণী কত 58 থেকে মধ্য শ্রেণী 58 থেকে কত 62। অতএব মধ্য মান 58 যোগ 62 ডিভাইডেড কত 2, তাহলে কত হচ্ছে 60, কত হচ্ছে 60। এটা আমাদের অ্যান্সার। সবসময় যে বড় গণসংখ্যায় মধ্যক শ্রেণী হবে এমন না, ঠিক আছে। এভাবে গুণে দেখতে হবে যে কোথায় আমাদের যে মধ্যক শ্রেণীটা বের হয়, কোথায় আমাদের মধ্যক শ্রেণীটা বের হয়। এখন যদি সাপোজ এটা না থাকতো, এই ঘরটাই না থাকতো, ঠিক আছে, তখন আমাদের মোট কত হতো 30 হতো না। এখন সাপোজ এখানে ধরো আছে 18, এখানে আছে কত 18, আর এখানে আছে কত 17, তাহলে এখানে সর্বোচ্চ গুণসংখ্যা কত হচ্ছে, এটা না, এটা হচ্ছে না। এখন যোগ করে দাও কত হয়, 8 5 13, 13 17 কত 30, 30 48, 48 আর 8 কত হচ্ছে 56, 60 হচ্ছে না, 60 হচ্ছে না। এখন যদি আমরা এখানে যে 60 হয়, তাহলে আমাদের হিসাব মতে যদি আমরা দেখি যে সর্বোচ্চ গুণসংখ্যায় হচ্ছে কি, সর্বোচ্চ গুণসংখ্যা শ্রেণী ব্যবধানে হচ্ছে মধ্যক শ্রেণী, তাই না। তাহলে এটা হওয়ার কথা ছিল না, কিন্তু না। এখন দেখো আমার এখানে আছে কত 1 থেকে 5 পর্যন্ত, এখানে আছে 6 থেকে 5 6 13 পর্যন্ত, এখানে আছে কত 14 থেকে 30 পর্যন্ত, তাই না। তাহলে আমার মধ্যক শ্রেণী কত 30 না, 30 না। 60 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 30 হচ্ছে না। তাহলে মধ্যক শ্রেণী 30 না, তখন কিন্তু মধ্যক শ্রেণী হতো কত 53 থেকে কত 57। তো এই যে সর্বোচ্চ গুণসংখ্যা থাকলে যে তোমার তো সেটাই তোমার মধ্যক শ্রেণী হবে এমন হবে না, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা 5 নম্বরে পড়ে দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীটা সবথেকে ভালো জিনিস, সবথেকে সর্বোচ্চ গুণসংখ্যাটা যেটা, সেটা হচ্ছে তার শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী ব্যবধানে হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত 18। তাহলে আমরা এটা যদি সমাধান করি তাহলে কি লিখতে পারি, সমাধান। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত 18, ঠিক আছে। অতএব প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত 58 থেকে 62। অতএব মধ্য মান, এই যে 58 থেকে 62 না, এটা আমরা কি করব যোগ করে কি করব 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয় 60। এটাই হচ্ছে একটা প্রচুরক শ্রেণীর মধ্য মান, প্রচুরক শ্রেণীর মধ্য মান। বুঝা গেছে কি, পারা যাবে। তাহলে আমরা কি করেছি দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা তো 18 না, এখানে সর্বোচ্চ গণসংখ্যা যেটা হবে সেটা শ্রেণী ব্যবধানে হবে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 18, তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 18। অতএব প্রচুরক শ্রেণী কত, প্রচুরক শ্রেণী এই যে 58 থেকে 62, এবং মধ্যমান কত, এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করে কয়টা পদ আমরা যোগ করছি, 2টা পদ না, সেজন্য 2 দ্বারা ভাগ করছি। 2 দ্বারা ভাগ করলে 58 আর 62 যোগ করলে কত হয় 120, 120 এর 2 দ্বারা ভাগ করলে কত হয় 60। তো আমাদের অ্যান্সার হলো 60, ঠিক আছে। এখন দেখো বাবা, এইটা আমাদের করতে বলেছে, দেখো 6 9 8 0 5
2 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। গড় মানে কি? গড় মানে ওখানে যতগুলো উপাত্ত থাকে ওই উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড উপাত্ত সংখ্যা, উপাত্তের সংখ্যা। তাহলে আমরা যদি এখানে তাহলে আমরা এখানে কি করতে পারি? সমাধান যদি করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা জানি যে গড় মানে যতগুলো উপাত্ত থাকবে সেই উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড কি উপাত্ত সংখ্যা। এখন আমরা এটা যদি 2 নম্বরের জন্য আসে, ঠিক আছে, তাহলে আমরা শর্টকাটে করব, অত বেশি বড় করে দরকার নেই। তাহলে আমরা লিখবো যে গড় ইজিক্যাল টু, ঠিক আছে। এখানে কত আছে? 6 যোগ 9 যোগ 8 যোগ 0 যোগ কত 5 যোগ 2 ডিভাইডেড কত? কয়টা সংখ্যা যোগ করছি দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না, 6 দ্বারা ভাগ, ঠিক আছে। এখানে যদি 7টা সংখ্যা যোগ করতাম 7 দ্বারা ভাগ, এখানে যদি 20টা সংখ্যা যোগ করতাম 20 দ্বারা ভাগ, এখানে যদি 25টা সংখ্যা যোগ করতাম 25 দ্বারা ভাগ। এখন দেখো উপরেগুলো যোগ করলে কত হয়? উপরেগুলো যোগ করলে কত হয়? আমরা যোগ করছি কত? 6 যোগ 9 যোগ 8 যোগ 0 যোগ 5 যোগ 2। তাহলে যোগ করলে কত হয়েছে? উপরে যোগ করলে কত হয়েছে? 30। আর নিচে কত? 6। এই 30 এর 6 দ্বারা ভাগ করলে কত হয়? 30 এর 6 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে এর গড় কত? 5। বুঝা যায়? আবারও বলি, দেখো আমরা যদি কোনো এমন যদি সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যাগুলো যদি গড় নির্ণয় করতে বলে, এমন সংখ্যা দেওয়া থাকলে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বললে আমরা কি করব? এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর সব যোগফল, তার মানে এখানে আমরা এটা হবে উপাত্তগুলোর সমষ্টি, তার মানে সেই সংখ্যাগুলো যোগ করব। যোগ করার পর দেখো উপরে কয়টা সংখ্যা যোগ করলাম? 5টা সংখ্যা যোগ করলাম, 25টা সংখ্যা যোগ করলাম, না 3টা সংখ্যা যোগ করলাম, না 4টা সংখ্যা। যতগুলো সংখ্যা যোগ করো তত দিয়ে এখানে কি করব? ভাগ করব। ভাগ করলে পারে এখন দেখো এগুলো যোগ করে হচ্ছে 30, আর নিচে ছিল 6, 30 এর 6 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 5। বোঝা যায়? ঠিক আছে। এখন যদি এর উপর কোণটা চলে আসি, তাহলে আমরা কি করতে পারি? দেখো আমাদের কি বলেছে? কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 65। ঊর্ধ্বসীমা 65 এবং মধ্যমান কত? মধ্যমান 62.5 হলো ওই শ্রেণী নিম্নসীমা কত? এর আগে আমি একটা শর্টে করেছিলাম কি, এটা যদি আমরা এক লাইনে করতে চাই, শর্টের জন্য করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখানে দেওয়া থাকবে যে মধ্যমান না, সে মধ্যমানে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে যে গুণফল হবে তার থেকে এখানে ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা যেটা দেওয়া থাকবে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাই যাব? নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা। যদি এখানে ঊর্ধ্বসীমা দেওয়া থাকে তাহলে নিম্নসীমা পাবো, যদি এখানে নিম্নসীমা দেওয়া থাকে তাহলে কি পাবো? ঊর্ধ্বসীমা পাবো। সো আমরা যদি শর্ট ফর্মে করি তাহলে এমনই হয়। তাহলে আমরা যদি করি তাহলে কি হচ্ছে? 62.5 গুণন কত? 2 বিয়োগ কত? 65। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত? 60। কিন্তু আমরা যখন এটার অ্যান্সার কি হবে? 60। কিন্তু আমরা যখন এটা কিসের জন্য করব? যখন সিকিউ এর জন্য করব, তখন কিন্তু আমরা এমন শর্ট ফর্মে করতে পারি না। তখন আমরা কিভাবে করব? দেখো, তখন আমরা সমাধান যদি করতে চাই, তখন আমরা সমাধান করব এই যে সূত্রের সাহায্যে, ঠিক আছে। আমরা জানি মধ্যমান বন্ধ বিন্দু যেটাই বলো, ঠিক আছে। এই আমরা জানি কি মধ্যমান বা মধ্যবিন্দু ইজিক্যাল টু কত? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা, ডিভাইডেড কত? 2। তাহলে এখানে দেখো মধ্যমান দেওয়া নাই, মধ্যমান কত? 62.2, 62.5। এই 2 এর পাশে কি হলো? গুণ হলো, ইজিক্যাল টু ঊর্ধ্বসীমা কত এখানে থাকলো? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা, ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা, তাহলে এটাকে গুণ করলে কত? 62.2 কে গুণ করলে কত হচ্ছে? 125। ঠিক আছে। এখন এই যে ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে? 65 প্লাস নিম্নসীমা, তাহলে 125। এই 65 এর পিছনে মাইনাস হয়, ইজিক্যাল টু কত হচ্ছে? নিম্নসীমা না, তাহলে এখানে কত হচ্ছে? 125 এর থেকে 65 বাদ দিলে কত হচ্ছে? 60 না? 60 হচ্ছে না? ইজিক্যাল টু কত? নিম্ন সীমা।
নিম্ন সীমা। এটাই আমাদের কি হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাদের যদি এটা শর্টের জন্য করতে চাইতাম তাহলে কি করতাম, মধ্যমান যা দেওয়া থাকবে তাকে সর্বদা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। 2 দ্বারা গুণ করে এখানে ঊর্ধ্ব সীমা বা নিম্ন সীমা যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিলে আমাদের কি হচ্ছে, অপোজিট যে সীমাটা চাবে সেটা ঊর্ধ্ব সীমাও চাইতে পারে, নিম্ন সীমাও চাইতে পারে, সেই সীমাটা আমাদের কি হয়ে যাবে, ফাউন্ড আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা তুলে নাও। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি, দেখো এই 3 নম্বরটা আমরা সমাধান করে ফেলছি। এবার আমরা দেখবো কি 2 নম্বরটা। ঠিক আছে, প্রচুরক শ্রেণীর পূর্বে, প্রচুরক শ্রেণীর উল্লেখ পূর্বে, ঠিক আছে, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্য বিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুরক শ্রেণী উল্লেখ করতে পারে, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বললে নাই, বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী। পূর্বের মানে কি, আগে। যদি বলতে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী মানে প্রচুরক শ্রেণীর পরে, তাহলে এখানে আমরা যদি সমাধান করি, দেখো সমাধান বলেছে প্রচুরক শ্রেণী পূর্ব শ্রেণী, এখানে এখানে প্রচুরক শ্রেণী, এখানে প্রচুরক শ্রেণী কোনটা বলো তো দেখি। প্রচুরক শ্রেণী হচ্ছে এখানে প্রচুরক 18 না, আর প্রচুরক শ্রেণী কত, 58 থেকে 62। তাহলে প্রচুরক শ্রেণীর এখানে বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত, 58 থেকে 62। অতএব প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, প্রচুরক শ্রেণী, এটা যদি প্রচুরক শ্রেণী হয় তাহলে এর পূর্বের শ্রেণী হচ্ছে এটা না, যদি পরের শ্রেণী বলতো তাহলে কত হতো, 63 থেকে 67, তাহলে কত হচ্ছে 53 থেকে 57, পূর্বের শ্রেণী হচ্ছে 53 থেকে 57। অতএব মধ্য বিন্দু, তাহলে কত, 53 যোগ 57 ডিভাইডেড কত, 2। 53 যোগ 57, 53 আর 57 যোগ করলে কত হয়, 110। 53 আর 57 যোগ করলে কত হয়, 110। 110 কত দিয়ে ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 55, তাই না? তাহলে অ্যান্সার কত হবে, 55। এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, বুঝা যায়? তাহলে আমাদের বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু, এখানে কিন্তু প্রচুরক শ্রেণী বলি নাই, এর আগে আমরা বের করেছিলাম প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, কিন্তু এখানে বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু। তাই আমরা লিখেছি এখানে প্রচুরক শ্রেণী কত, 58 থেকে 62, কারণ সর্বোচ্চ গণসংখ্যা যেটা সেটাই হচ্ছে প্রচুরক, তাই না? তাহলে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী আসছে কত, 53 থেকে 57। এখন মধ্যবিন্দু বের করার নিয়ম কি, প্রথম ওই শ্রেণীর প্রথম পদ এবং শেষ পদ যোগ করতে হবে, শেষ পদ যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে মধ্যবিন্দু বা মধ্যমান বের হয়ে যাবে। তো আমরা ওই শ্রেণী কি করলাম, এই শ্রেণীটা পাইছি প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণী, তাহলে 53 আর 57 যোগ করেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, হয়েছে মান কত আমাদের, 55। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান কত, 55। যদি পরবর্তী কত, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী কত হতো, 63 থেকে 67, 63 থেকে কত হতো, 67। ঠিক আছে, এটা তোলা হয় নাই, এটা তোলা হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে আমাদের এটা বের করতে হবে, তাই না? তো দেখো আমাদের এখানে কি বলেছে, 17, 22, 25, 12, 13, 28, x প্লাস 27 সংখ্যাগুলোর গড় কত, 14.5 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি বা সমাধান যদি আমরা করি তাহলে এখানে কি হবে, দেখো সমাধান আমরা গড়ের সমাধানে কি বলেছিলাম, গড় ইজিক্যাল টু এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যোগফল না, তাহলে 17 যোগ 22 যোগ 25 যোগ কত, 12 যোগ 13 যোগ 28 যোগ কত, x যোগ কত, 27 ডিভাইডেড কত, 1 2 3 4 5 6 7 8টা না, 8টা সংখ্যা না, 8টা সংখ্যা না, 8টা সংখ্যা। এবার দেখো এই গড় কত দেওয়া আছে, দেখো তো 14.5 লিখেছি। এটা কি ছিল, এখানে দেখো এইগুলো যোগ করলে কত হয়, 17, 22, 25 এগুলো যোগ করলে কত হয়, কিন্তু আমরা কি x যোগ করতে পারবো,
এক্স যোগ করতে পারবো না, তাহলে এক্স বাদে যোগ করি, তাহলে কথা হচ্ছে 17 যোগ 22 যোগ 25 যোগ 12 যোগ 13 যোগ 28 যোগ এই যে এক্স আসছে, এক্স এর বাদ দিয়ে আমরা কত যোগ করলাম 27, তাহলে কত আসছে 144, 144। আর এই যে প্লাস এক্স ছিল প্লাস এক্স, আর এই পিছে থাকলো কত ভাগ এই। এখন দেখো এটার সাথে এটা গুণ, কারণ কি হচ্ছে দেখো এটা ভাগ আছে, এই পাশে এসে কি হয় গুণ হয়, তাহলে 14.5 গুণন কত 8, আর এই পাশে থাকলো কি 144 প্লাস এক্স। তাহলে আমরা কি 14.5 গুণন কত 8 করলে কত হচ্ছে 100 কত হচ্ছে 116, 116, তাই না? ইজিকল কত হচ্ছে 144 প্লাস কত এক্স না, 144 প্লাস কত এক্স। তাহলে আমরা যদি কি করি দেখো 100 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, তাহলে 116 এইটা এই সামনে কি হচ্ছে মাইনাস হচ্ছে না, মাইনাস ইজিকল কত এক্স। তাহলে কত হচ্ছে 116 থেকে 144 বাদ দিলে কত হচ্ছে মাইনাস 28, তাহলে মাইনাস 28 ইজিকল টু এত। এখানে তোমার প্লাসও বের হতে মাইনাসও বের হতে পারে, ঠিক আছে? আমাদের যোগ করা কি ঠিক আছে? এগুলো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে কি? তার মানে x এর মান আমাদের এখানে দেওয়া আছে কি প্লাস x না, এই x এর মান আছে মাইনাস 28, তখন এটা যদি হয় তখন এই সংখ্যাগুলো যোগ করে 8 দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো কত 14.5, কত পাবো 14.5, বোঝা যায়?